শ্রীমান মহাপ্রভু জগন্নাথ দর্শনে গিয়েছেন। জগন্নাথ দর্শন করে এমন এমন দশা হয়েছে তার, তিনি ছুটে যাচ্ছেন জগন্নাথকে কোলে তুলবেন বলে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করেছেন, শ্রীমান মহাপ্রভু এমন দশা হয়েছে তিনি ছুটে যাচ্ছেন জগন্নাথকে কোলে তুলে নেবেন। পান্ডাগণ বাধা দিচ্ছেন, আর প্রভু অমন করে প্রেমে যেন উন্মাদ হয়ে গেছেন। প্রভু যজ যজ গগ বলে, জগন্নাথ বলিতে নারে। প্রভু প্রেমে অমন অমন উন্মাদ হয়ে গেছেন যেন, যে তার মুখ দিয়ে যেন কথাও বেরোচ্ছে না। যজ যজ গগ গগ যজ যজ গগ গগ বলছেন, কিন্তু জগন্নাথ বলতে পারছেন না। প্রেমের দশা। ধ্রুব মহারাজের কাছে সেদিন ভগবান এলেন। ধ্রুব মহারাজ তার আরাধ্য পদ্ম পলাশ লোচন হরিকে দেখে কত কিছু যেন বলতে চাইছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। কেন জানো? প্রেমে তো এমন দশা হয়, কিছু বলা যায় না। যারা ভগবানের কাছে কিছু চায় তারা আসলে ভগবানকে পায় নাই, ভগবানকে দেখে নাই। যারা সত্যি সত্যি ভগবানকে দেখেছে তারা আসলে ভগবানের কাছে কিছু চাইতেই পারে না, কারণ প্রেমে তো অমন দশা হয়, কিছু মুখ ফুটে বলাই যায় না। তারপর ধ্রুব মহারাজের কণ্ঠদেশে ভগবান অমন করে তার হাতের শঙ্খটিকে স্পর্শ করিয়েছেন। তারপর ধ্রুব মহারাজ গড় গড় করে স্তুতিবাক্য পাঠ করেছেন, কিন্তু তার আগে তিনি কিছু বলতেই পারছিলেন না। প্রেমে এমন দশা হয়। শ্রীমান মহাপ্রভুর আজ ওই দশা হয়েছে। এমন কাঁদছেন তিনি, তার নয়ন থেকে এমন জল ঝরে পড়ছে, আশেপাশে যারা ছিল সবাই যেন ভিজে যেতে লাগলো সেই নয়নের জলে। যেন সবাই দেখে সেদিন ভাবছিল, এমন এমন প্রেম, এমন ক্রন্দন, এ কি কোনো সাধারণ মানুষের হতে পারে? হ্যাঁ, ইনি কোনো সাধারণ মানুষ হবেন না। তখনও তো শ্রীমান মহাপ্রভু নিজেকে প্রকাশ করেন নাই, কিন্তু সবাই বুঝতে পেরেছিলেন এমন এমন কান্না, এমন ক্রন্দন কোনো সাধারণ মানুষের সম্ভব নয়। শুধু তাই নয়, প্রভু কখনো কখনো এমন আছাড় খেতেন, সেই আছাড় দেখে আশপাশে সবাই মনে মনে ভাবতেন, এই এত আছাড়ে কি হাড়গোড় কিছু ঠিক থাকতে পারে নাকি? ইনি সামান্য কোনো মানুষ হবেন না, ইনি নিশ্চয়ই ঈশ্বর হবেন।